বাইরে থেকে একটা পিৎজা অর্ডার করে অপেক্ষা করেছিলাম 1 ঘন্টা। তারপর থেকে চিন্তা করেছি বাসায় ঝটপট তাওয়াতেই পিৎজা বানিয়ে নেব। আজকের পিৎজা বানানোর জন্য 1 চামচ ইস্ট আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 ফুট কাপ পানি, 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে সফট করে মাখিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। আর ততক্ষণে আমরা পিৎজার জন্য চিকেনের পোর রেডি করে নেব। প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। আদা রসুন কুচি দিয়েছি 1 চা চামচ। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 2টার মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এগুলোও খুব ছোট ছোট করে কেটেছি, 1 ফুট কাপের মতো হবে। 1 চা চামচ সয়া সস। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পিৎজাটা যেহেতু ঝটপট বানাচ্ছি, এখানে অনেক রকমের মশলা অ্যাড করতে হবে না। সয়া সস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 ফুট কাপের মতো মাশরুম। মাশরুম হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পিৎজার জন্য চিকেনটা রেডি হয়ে গেছে। আর 10 মিনিট রেস্টে দেওয়ার পর পিৎজার ডোটাও সফট হয়েছে। পিৎজার ডোটা কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে মাখিয়েছিলাম, যার কারণে খুব তাড়াতাড়ি সফট হয়েছে। যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিচ্ছি, তাহলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এরকম ছড়ানো একটা তাওয়াতে নিয়ে কাঁটা চামচ দিয়ে উপরটাকে এরকম কেচে দিচ্ছি। কেচে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ টমেটো সস। যেহেতু আমি পিৎজাটা ঝটপট বানাচ্ছি, এজন্য টমেটো সস দিচ্ছি। আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারেন। পুরোটার উপরে এরকম করে সসটা লাগিয়ে নিচ্ছি। যে চিকেন আর মাশরুমটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিচ্ছি উপরে। আপনি চাইলে এগুলো আরও পাতলা করেও দিতে পারেন, আবার চাইলে অনেক বেশি করে দিতে পারেন, খেতে বেশি টেস্ট হয়। এখন আপনার পছন্দ মতো চিজ অ্যাড করতে পারেন। চিজ কম করে দিয়ে বানানো যায়, আবার অনেক বেশি করে দিয়েও বানানো যায়। তবে পিৎজাতে চিজটা একটু বেশি দিলে খেতে টেস্টি হয়। এখন উপরে কিছু গোলমরিচের গুঁড়া আর অরেগানো ছড়িয়ে দিচ্ছি, যাতে দারুণ একটা স্মেল আসে। তাওয়াটা চুলাতে বসিয়ে দিচ্ছি। আর মাঝারি আঁচে অপেক্ষা করছি 10 মিনিট। এই সময় চুলার আঁচ একদম কম করে রাখতে হবে। অল্প আঁচে এটা কুক হলে খেতে দারুণ হয়। আর উপরে দেখেই বোঝা যাচ্ছে যে চিজটা খুব ভালো করে মেল্ট হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে তাওয়াটা উঠিয়ে নিচ্ছি আর গরম গরম কেটে পরিবেশন করছি। আপনার এই পিৎজা দামি দামি রেস্টুরেন্ট থেকে কম টেস্টি হবে না। এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন। যাদের কাছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে, পেজ ফলো করতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।